আসো আসো পাপি ও পাপি ও সবাই পাপি দিছে। অনেক দিন পরে আসলো ব্রাউনি, মাংসটা অনেক দারুণ হয়েছে। দেখো অভাবের সংসার, কাজ না করলে খাবো কি? তার জন্য দেখো আমি মাটি এসে করে নিয়ে সবজি লাগাবো, তার জন্য রেডি করছি। তো অভাবের সংসার বলতেই হবে, কারণ দেখো অসুস্থ বাচ্চা, তারপরে সংসার সামলিয়ে যতই টাকা ইনকাম করো, রাত্রে দিনে খাটনি না কাটো, কিন্তু টাকায় কোনোদিনও হাত ধরা দেবে না। তো দেখো এদিকে সবজির যা দাম, তো এভাবে যদি লাগিয়ে নেওয়া যায় না, তো একটু একটু সময় মতো খাওয়া যায় সবজি। তো আমি এদিকে ডাঁটা শাক লাগানোর জন্য মাটিটা রেডি করে নিচ্ছি। তো এদিকে দেখো গোবর দিয়ে, এদিকে গোবর নিয়ে আসলাম, গোবর দিয়ে তারপরে, কারণ পাহাড়ে মাটি, তো মাটি মানে অনেক শক্ত, কি বলবো আর, মানে জল দিলেই জল থাকে না, এসে হয়ে যায়। এখানে ভাড়া ঘর হলেও মানে যার রুমের সাইডে, তো ওই পিছন সাইডে ওই লাগাতে পারে। তো ওর জন্য আমি মানে লাগিয়ে নিই, যে কোনো সবজি একটার পর একটা লাগিয়ে নিই, না খাওয়া তো যায়, কি বলো, অনেক কিছু। তো লাই শাক আগে তো দেখিয়েছে তোমাদেরকে, লাই শাক, আলু শাক, পেঁয়াজ কলি এসব লাগিয়েছিলাম। তো এখন এসব শেষ হয়ে গেছে, তো মাটিটা এমনি কেন থাকবে, অন্য কিছু লাগিয়ে। ডাটা শাক লাগাবো, ডাটা শাক লাগানোর জন্য রেডি। এখানে ডাটা গাছগুলি দেখছো, মানে বড় বড় ডাটা গাছগুলি এখান থেকে, এই ছোটোগুলোর থেকে উঠে উঠে লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য বড় হয়েছে। এখানে দেখো আরও লাগিয়ে দিয়েছি। তো আমি এভাবে কেন লাগিয়ে দিই, মানে আগে ডাটা গাছ এখানে ছিল, তো এগুলোর গুটি পড়ে এখানে ডাটা হয়েছে। তো এভাবে লাগিয়ে দিলে তো পাতাগুলি যখন ছিঁড়ে ছিঁড়ে খাবো, আর মানে ডাটাও মানে ঠাড়িগুলি অনেক বের হবে। আর যদি না লাগিয়ে দিই তাহলে কি হয়, মানে ছোটোই রয়ে যাবে, একবার তুমি খেতে পারবে, মানে ঠাড়ি সব মিলে একবার খেতে পারবে। আর মানে লাগিয়ে দিলে অনেক বড় হয়, গাছটা অনেক বড় হয়ে যাবে। আর তুমি মানে কতবার যে খাবে তার কোনো হিসাব নেই, তারপরে খেতে খেতে আর খেতে ইচ্ছে করবে না, তারপরে মানে অনেকবার খেলে যেরকম হয়। এখানে দেখো একটা পুদিনা গাছটা আমি আগে লাগিয়েছিলাম। তো দেখো কাজের সূত্রে মানে দেখতেও পাই না, জঙ্গল হয়ে কীরকম হয়েছে, আর জলটা দিলে পড়ে যায়। তার জন্য এইটা নিয়ে এসে এটা একটু করে দিলাম, তো এখন জলটা থাকবে। তো পুদিনা গাছ থাকলেও মানে যখন আমি চাটনি বিরাট ভালোবাসি, তো পুদিনা চাটনিতে দিলে অনেকটাই ভালো লাগে। তো এইভাবে করে নিলাম। সময়ের অভাবের জন্য কিছু করতে পারছি না, তো মাঝে মাঝে জল দেই, কিন্তু জল দিই জন্য গাছটা ভালো হয়েছে। দেখো গাছটা কি সুন্দর, দুদিন পরে বেগুন ধরবে, ফুল ধরেছে, কি সুন্দর ফুল ধরেছে। সময়ের জন্য পারি না। তো আমাদের অত চলে যায় ডিউটি, সকালে 8টার সময় ডিউটি চলে যায়, 7:30টার দিকে চলে যায়, আবার রাত্রে 8:30 9টার সময় আসে। তো কখন করবে বলো? তো একটু একটু হলে তো খেতে পারি না, কি বলো? না, তো আজকে ভাবলাম না, হিসেবে একটু করে নিই, একটু একটু করে নিই। তার জঙ্গল হয়ে গেছে, খারাপও হয়ে যাচ্ছে তার জন্য। পুদিনা গাছ যখন আমি করছিলাম, মানে ইটা দিয়ে ঠিক করছিলাম, তখন গাছ দুটো উঠে গেছিলো। তো ভাবলাম যে উঠে গেছে যদি, ওখানে তো লাগিয়েছি, তো এখানে মানে বালতি একটা খারাপ ভাঙা ছিল, তো ভাঙা বালতিতে লাগিয়ে দিলাম। তো বালতিতে লাগিয়ে এখন এটা সামনেই রাখবো, সবসময় জল দিতে পারবো। তো ওটা তো পিছনে, কখনো মানে আমি ভুলেই যাই জল দিতে, কখনো দিই কখনো দিই না, এরকম হয়ে থাকে। তো আগে গাছগুলো ছিল, এখন তো মরে গেছে, তো গুটিগুলো পড়েছে না, জল নেই, আর মাটিটা দেখো কত শক্ত, পাহাড়ের মাটি, তো তার জন্যে। দেখো এদিকে পাহাড়, তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা। দেখো এদিকে পাহাড়, তো অনেক শক্ত মাটি যে, তার জন্য হয় না। আর এদিকে দেখো মাটিটা একটু নরম করে দিয়েছিলাম, তার জন্য কি সুন্দর মানে গাছ হয়েছে। আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো ওর জন্য এদিকেও একটু কোদাল দিয়ে দিয়ে মেরে দেই, তারপরে হয়ে যাবে। জল দিয়ে আগে রেখেছি, এখন মেরে। এখানে না আগে ডাটা গাছ ছিল, তো গুটিগুলি পড়ে আছে, ডাটার গুটি তো জানোই কত শক্ত। তো
মানে মাটিটাও শক্ত, তার জন্য হচ্ছে না। তো বৃষ্টিও নেই, তো এখন মাটিগুলো উঠিয়ে রোজ দিনে জল দেবো, দেখবে কি সুন্দর ডাটা গাছ হবে। তো হলে তোমাদেরকে দেখাবো। দেখেছো কি করছে এখন? চুপচাপ, মানে এমনভাবে কান্না লেগিয়েছিল যে মানে ঘুমাবে। তো আমি তাড়াতাড়ি করে মানে স্নান করে এসেছি, স্নান করে এসে ওকে ওকে স্নানটা করিয়ে দিয়েছি, স্নান করে মালিশ টালিশ করে দিয়েছি। দেখি ওই এমনভাবে কাঁদছে যে ঘুমাবে নাকি। তো ঘুম পাড়াতে গিয়ে এখন দেখো খেলা করছে, ঘুমাবে না। তো আমিও উঠে যাই, অনেক কাজ আছে পড়ে আছে। তো দেখো আমি যে স্নান করে যে এসেছিলাম, চুলে তো বালিশ ভিজে গেছে, বালিশটা পুরো ভিজে গেছে। চুলে রৌদ্র দিতে হবে, চুলের জলে আর কি, মাথাটা ধুয়েছিলাম জলে, একদম বালিশটা ভিজে গেছে। দেখো আমি উঠে পড়েছি, আবার কান্না করছে। না পাপা, না না শোন না পাপা আমার। দেখেছো কিরকম দুধ নিয়ে এসেছিলাম, দুধটা যে গরম করবো সেটা ভুলে গেছি। তো এতদিন তো ভুলে গেলেও হয়ে গেছে, কারণ ঠান্ডা দিন ছিল, চলে গেছে, মানে খারাপ হয়নি। কিন্তু এখন তো গরম দিন পড়ে গেছে প্রায়। তো এখন তো দেখবে আমার কাছে কত দুধ খারাপ হবে, যদি সাথে সাথে গরম না করি না, খারাপই হয়ে যাবে। তো এখন তো খালি দুধ খারাপ হবে আমার, তো সাথে সাথে গরম করতে হবে নিয়ে এসে। এখন আর মানে আগে তো এনে রেখে দিতাম, এখন আর এটা হবে না, এনে সাথে সাথে গরম করতে হবে। আঁচটা কমিয়ে রেখে দিচ্ছি গ্যাসের, না হলে কি হবে, যদি কমিয়ে না রেখে দিই আবার ভুলে যাব। তো কম রাখলে টেনশন নেই, পড়ে যাবে না, গরম হতে থাকবে। তো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে যাবা? বাইরে ভিতরে থাকতে ইচ্ছা করে না আমাদের, একদম ভিতরে থাকতে ইচ্ছা করে না। বাবা বাইরে, না হলে একদম ভিতরে থাকতে ইচ্ছা করে না পাপা। একটু ঘুরো ঘুরো দিয়ে তারপরে আমরা চলে যাবো। হ্যাঁ, অনেক কাজ আছে কিন্তু। হ্যাঁ শুনো বাবা, তুমি কথা কমু কাজ করুম, কথা কমু হবে না? হ্যাঁ, আমি আজকে ঝুটি বেঁধেছি, কেমন লাগছে বলো তো সবাই? ঝুটি বাঁধি মাঝে মাঝে, কিন্তু চুলগুলি আমার বড় হয় নাই, ছোট চুল রয়ে গেছে। জন্মের পরে আর চুল ফালানো হয় নাই একবারও, তাহলেও ছোট রয়ে গেছে চুলগুলি। ওষুধ খাওয়ানোর পরে মানে এটার জন্যই নাকি চুলগুলি বড় হয়নি। দেখো একদম চুলগুলি বড় হয়নি, একবারও চুল কিন্তু ফেলে দিই না, তাহলেও চুলগুলি বড় হয়নি। হতে পারে ওষুধের পাওয়ারে ওষুধ পড়ে না, তার জন্যই হয়তো। তো 1.5 বছর হলে তারপরে আর কি ফালবো, চুল ফেলে দেবো। তো বাইরে ঘুরে নেই, দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। দেখো আমি এখানে মাংসটা বসিয়ে রেখে এসেছি, মাংসটা বসিয়ে বাজারগুলো যে নিয়ে আসছিল ওগুলো ঠিক করছি। মানে ফাঁকে ফাঁকে করতে হয়। মাংস বসিয়ে এদিকে রেখে এসেছি। আমাদের এখানে না সবজির অনেক দাম, অনেক দাম। তোমাদের এখানে কিরকম জানি না, আমাদের মতো মানুষের মানে সবজি কিনায় খাওয়া অনেকটাই মানে এসে হয়ে যায়। কিন্তু সবজি তো খেতে হবে, সবজি ছাড়া তো আর ভাত খাওয়া যাবে না। অনেকটাই দাম আমাদের এখানে। এই নেমুটা দেখছো, এই একটা নেমু 20 টাকা, এটাই 20 টাকা দাম। তোমাদের এখানে কত কমেন্ট করে বলো তো, একটা নেমুর দাম কত? আমাদের এখানে কিন্তু এটা 20 টাকা। বেশি হলো না কম হলো একটু বলো তো।
একটাই বানাবো, একটাই খাবো, তারপর রাত্রে আবার আরেকটা বানাবো, আরেকটা খাবো, এভাবেই 2, 3, 4 বানাবো, হয় না আমার। খিদেও পেয়েছে, অনেক খিদে পেয়েছে, কি বলবো আর। সারাদিন খাওয়াই নেই বলতে গেলে, সকালে একটু চা খেয়েছিলাম, চা খেয়ে সারাদিন চোখগুলো বানানো হয়নি, খাওয়াও হয়নি। তো দেখো আমার এদিকে মাংসটাও হয়ে গেছে। তো এটা কিন্তু খাসির মাংস ছিল, তোমাদের বলা হয় না, এটা খাসির মাংস ছিল। তোমাদেরকে মাংস হয়ে গেল। তো এখানে যে কুকুরটা দেখতে পাচ্ছ ওর নাম হলো ব্রাউনি। তো আমাদের এখানে যে আরেকজন লোক ভাড়া থাকে ওরা রাখে আর কি, অনেক ছোটো থাকতে ওকে নিয়ে আসছিলো, তারপরে ও বাচ্চাও দিয়েছিল। তো বাচ্চাগুলো অনেকজন নিয়ে গেছে, ওর সাথে একটা আছে, ওটা এত সুন্দর নয়, তো ওটা অন্য আরেকজনে নিয়ে গেছে। তো আজকে নিয়ে এসে দেখো কত সুন্দর হয়েছে, তো দেখে আমার অনেকটাই ভালো লেগে গেছে। তো দেখো ওর সন্তান কিন্তু ভালো লেগেছে, অন্য একজনে নিয়ে গেছিলো। তো বাসন ধুতে গিয়ে দেখি ও এসেছে, তো মাংস বানিয়েছিলাম, তো নিয়ে ভাত একটু দিলাম, ও আবার মাংস ছাড়া খায় না। তো ওরা খেয়ে নিল। এদিকে দেখো আমার এতগুলি কাপড়, মানে রোজ দিনে কাপড় ধুতে হয় না, তার জন্য দেখো এত কাপড়, এসব এখন ভাঁজ করতে হবে। তো কাজ বাজ সেরে সব কিছু সেরে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, ওষুধ খাওয়ানো একটা সময় হয়ে গেছে। তো এখন একটু খাইয়ে দেবো, খাইয়ে দেখতেই পেলে কাপড় চোপড় নিয়ে এসেছে, এসব সব কিছু ভাঁজ লাগাতে হবে। আর অনেক কাজবাজ বাকি আছে, অনেক কাজবাজ তোমাদেরকে দেখাই না, কারণ দেখাতে গেলে আমি কাজবাজ করতে পারি না, একটু একটু দেখাই, এই জন্য ভিডিওটাও একটু একটু শর্ট করে ছেড়ে দিই। তো এখন সোনাকে খাওয়াবো, দেখো খাওয়া নিয়ে বসেছি। হ্যাঁ, খাওয়াবো, খাইয়ে আবার ওষুধ খাইয়ে দিব, সময় হয়ে গেছে। বলছে বলছে, আর আসবে বলছে আসো আসো আসবে। আর এখন কিছু আজকে সারাদিন কোনো বন্ধুদের আমি ভিডিও দেখিনি, তো এখন ওকে খাওয়াতে কিছু বন্ধুদের ভিডিও দেখে নেব। ভিডিওটা শেষ করা হয়নি, তার জন্য আবার চলে এই যে দেখো তো, এদিকে দেখাও 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 দেখাও, এখন তো চুপচাপ আসো আসো বলছিলে, আবার কান্না করছো। ও আসো আসো আসো, ও পাপ্পি দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও, ও পাপ্পি দিয়ে দাও, এই পাপ্পি, ও পাপ্পি, ও পাপ্পি, ও পাপ্পি, ও সবাইকে পাপ্পি দিচ্ছে, সবাইকে পাপ্পি দিয়ে দিচ্ছে না, সবাইকে পাপ্পি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো বলে দাও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা আমাকে এভাবে ভালোবেসে যেও, আমাদের পাশে থেকো। তো পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ও বলে দাও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা দেখে ভালো লাগলে, আমাকে দেখলে ভালো লাগলে একটু লাইক করে দিও, ঠিক আছে? ঠিক আছে।